কোরআন শরীফের সূরা মায়েদার মধ্যে চমৎকার একটা আয়াত আছে। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অর্থাৎ আপনি অবশ্যই মুসলমানদের প্রতি সবচেয়ে কঠিন শত্রুতা পোষণকারী হিসেবে পাবেন ইহুদি এবং প্রকাশ্যে শিরককারী মুশরিকদেরকে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সবচেয়ে কঠিন দুই শত্রুদের চিহ্নিত করে দিয়েছেন, এক ইহুদি, দুই মুশরিকরা। তো ইহুদি কারা এটা তো আপনাদের আলাদা করে ডিফাইন করে দেওয়ার দরকার নেই, কিন্তু মুশরিকদের নিয়ে যদি বলতে হয় তাহলে স্পষ্টভাবে বলা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি শিরকের কার্যক্রম হয় ভারতে। অর্থাৎ বলতে পারেন ভারত মুশরিকদের একটা আস্তানা। মুসলমানদের কঠিন এই দুই শত্রুদের নিয়ে কোরআন থেকে উল্লেখ করার কারণ হলো, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন গত 25 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়েছিল। অবশ্যই এর আগে 2017 সালেও একবার গিয়েছে। তো বর্তমানে এই দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এমন পর্যায়ে গেছে যে ইসরায়েল বর্তমানে ভারতের অন্যতম একজন অস্ত্র সাপ্লায়ার। আরেকটা বিষয় হলো যে এই দুই দেশের মধ্যে কমন একটা প্যাটার্ন হলো, দুই দেশই মুসলমানদেরকে গণহত্যার মাধ্যমে উৎখাত করতে একেবারে বদ্ধপরিকর। যে কারণে দেখবেন 2023 অক্টোবরে হামলার পর ইসরায়েল ফিলিস্তিনের বৃদ্ধ, বনিতা, নারী, শিশুসহ 72,000 মুসলমানকে হত্যা করেছে। অন্যদিকে ভারতে মুসলমানদের প্রতি কতটা নিষ্ঠুরভাবে জুলুম করা হয় তা তো ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করলেই দেখা যায়। তো যে কথা বলতে যাচ্ছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবেই বলে দিয়েছেন, আমাদের কঠিন শত্রু হলো জায়নিস্ট ইহুদিরা এবং হিন্দুত্ববাদী মুশরিকরা। বর্তমানে এই দুই জাতি একে অপরের বন্ধু হয়ে কাজ করছে। যে কথা আল্লাহ তাআলা সূরা মায়েদার অন্য আয়াতে বলেছেন যে বাদুহুম আউলিয়া ও বাদ, অর্থাৎ তারা নিজেরাই একে অপরের বন্ধু। সুতরাং এটা স্পষ্ট যে তারা কখনো মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। এক্ষেত্রে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে কেউ যদি দাবি করে বসে যে উগ্র হিন্দুত্ববাদী মুশরিকরা এবং জায়নিস্টরা মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তাহলে মাআযাল্লাহ সূরা মায়েদার বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত মিথ্যা প্রমাণিত হবে, যা একেবারে অসম্ভব একটা ব্যাপার। কাজেই আমাদের উচিত নিজেদের শত্রুকে চেনা।